আমাদের বাহুরে ল্যাংদা বীর আছে, ল্যাংদা বীর আপনারা জানেন এটা। একদিন ল্যাংদা বীরের এক মুরিদ এক হুজুরের সাথে সাক্ষাৎ হইছে। কি হইছে? সাক্ষাৎ। তো হুজুরে কইতেছেন নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, আমরা যদি খারাপ কোনো কিছু দেখি নাউজুবিল্লাহ কইনি, ল্যাংদা ফির এটা ফির হইতে পারে কোনোদিন? হুজুরে নাউজুবিল্লাহ কইলা। ফিসাবের মুড়ি দেখো, আরে বেটা তুই বেটা নাউজুবিল্লাহ কইছ। আমরা ফিসাব ল্যাংদা হইল, ভিতরে মাল আছে, কিতা আছে। আর তাইনি উত্তর দিচ্ছেন কিতা আছে না আছে সবটা তো দেখাই যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? এরকম ল্যাংদা পীর সমাজে আছে না নাই? তারা আবার ল্যাংদা পীরের দরবারে যায় গান গায়, কি সুন্দর গান করতাম নি, জুড়ে বলেন কইতাম নি। দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই গানের বিপরীত আমাদের একজন ইসলামী সঙ্গীত ভাই একটা গজল লেখছে, গজলটা কইতাম নি, আমার তালে তালে কইবানি। দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা এ দেখো গাঞ্জা খায়া, আরে নাচে শুধু লঙ্গি খুইলা, দুই কাতারে নারী পুরুষ দাদা পর পর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা এ দেখো গাঞ্জা খায়া, নাচে শুধু লঙ্গি খুইলা, দুই কাতারে নারী পুরুষ দাদা পর পর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর। দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর। বলেন বলেন, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দাই দিবে খবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে দয়াল বাবা এমন গুণী, আরে মুত্তা বাবা না ফানি। কথা বলেন ঠিক না বেঠে? আরে দয়াল বাবা এমন গুণী, আরে মুত্তা বাবা লয় না ফানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। কথা কয় না, কথা কয় না। খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দাই দিব খবরের ভিতর। আরে দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর। আরে বাবার দর্শন মিলে যদি কালো নারী হয় সুন্দরী, ওরে বাবা রে বাবা সুবহানাল্লাহ রে, বাবার দর্শন যদি পায় কালা নারীও সুন্দরী যায়। আস্তাগফিরুল্লাহ, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবার দর্শন মিলে যদি, আরে কালো নারী হয় সুন্দরী, আরে স্বামীর চরণ চাইরা দিয়া বাবার চরণ দর, ফেরেশতারা গুরজ মারবে খবরের ভিতর বাবারে, ফেরেশতারা মুগুর মারবে খবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, এই জমিনের মধ্যে বন্যামির কোনো অভাব নাই। এই জমিনটা সাধারণ কোনো জমিন নয়, এটা শাহজালালের জমিন, এই জমিন শাহ মাহদুবের জমিন, এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলছেন?
মুসলমান যুবক ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই রে বাজার। ও বরসরের মুসলমান যুবক ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসমকে বললেন, আমি আমার বান্দাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু আল্লাহ কসমকে কেন হন নাই, আল্লাহ বলেন সবচাইতে সম্মান আমার বান্দাকে আমি আল্লাহ বেশি দান করেছি। সবচাইতে সম্মানও বেশি দান করেছি। কি সম্মান? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার বান্দাকে সবচাইতে সম্মান বেশি দান করেছি। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে আল্লাহ বাছাই করে আমাদেরকে আল্লাহ সম্মানও বেশি দান করছেন। সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আফ্রিকার কালো বেলাল, বেলালটা চিনেননি? দেখছেন কোনদিন? নাম শুনছি, ঠিক না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল এত কালো ছিল রে ভাই। মানুষ যদিও কালো থাকে, মানুষের হাতের তালি কিন্তু সাদা থাকে। জোরে কয় না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল এত কালো মানুষ ছিল, হযরত বেলালের হাতের তালি পর্যন্ত কালো ছিল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানাবে, ও পৃথিবীর মানুষ, আমার বেলালের আমলনামা যদি এক পাল্লায় তোলা হয়, তামাম পৃথিবীর মানুষের আমলনামা যদি আরেক পাল্লায় তোলা হয়, আমার বেলালের আমলনামার দ্বারা কাছেও আসবে না। তাহলে দাম সম্মান আছে না নাই? মানুষের সম্মান আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলেন? আল্লাহ কয়টা কসম খাইছেন? জুড়ে বলেন কয়টা? আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন ফুলের কসম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ চারটা কসমকে, আল্লাহ কসমকে গুরুত্ব বুঝাইলেন। আরে আমার বান্দা, আমি আল্লাহ চারটা কসমকে বলতেছি, তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আরে বান্দা, তোরে বানানোর আমার উদ্দেশ্য আছে, তোরে বানানো আমার কারণ আছে, উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি উদ্দেশ্য? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নাম্বার জাতি হলো ইনসান, মানুষ। দুই নাম্বার জাতি হলো জিন। আমি আল্লাহ এই দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইছি। আমরা এমন মানুষ, আমার আল্লাহ আমাকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা পীরের গোলামি করি, এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা মূর্তি পূজা করি, এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমরা অগ্নি পূজা করি, এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, আমি আল্লাহ তোরে পাঠাইলাম আমি আল্লাহ দাসত্ব করার জন্য। কিন্তু রে বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া পীরের গোলামি করা শুরু করে দিয়েছিস। বান্দারে পীরের পায়ে সেজদা করতে করতে আমি আল্লাহ তোকে আদেশ করি নাই, আমি আল্লাহ বলেছি আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তুই যদি আমার গোলাম হয়ে যাস তামাম পৃথিবী আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। আমরা যদি আল্লাহর গোলাম হই তামাম পৃথিবীর মাখলুকাত আমার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন আসমান সৃষ্টি করলাম বান্দা তোর জন্য, জমিন সৃষ্টি করলাম বান্দা তোর জন্য, ও বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য, সাগর বানাইলাম তোর জন্য, নদী বানাইলাম তোর জন্য, ও বান্দা এই জমিনটা সাজাইলাম তোর জন্য তুই যেন বিচরণ করতে পারিস। বান্দারে পশু পাখি বানাইলাম তোর জন্য, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছি রে বান্দা একমাত্র তোর জন্য। আরে বান্দা একমাত্র তোর গোলামির জন্য, আর তুই গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসমান বানাইছে কার জন্য? আমার আল্লাহ ডাকতে কইরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ এত সুন্দর আসমানটাকে সাজাইলাম, আমি আল্লাহ আসমানটাকে তারকা দিয়া সাজাইলাম, আমি আল্লাহ আসমানটাকে চন্দ্র দিয়া সাজাইলাম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করি একমাত্র তোর জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কয় জমিনটাকে সাজাইলাম, পশু পাখি দিয়া জমিন সাজাইলাম, পাহাড় দিয়া জমিন সাজাইলাম, পর্বত দিয়া জমিন সাজাইলাম। আমার আল্লাহ ডেকে বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইয়া বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করার জন্য, পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য নয়, বন্ডামি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বন্ড আছে না নাই? জোরে বলেন বন্ড আছে না নাই? অবশ্যই আছে। আমাদের বাহুবল আছে। এই বাংলার জমিনে নাস্তিক বেঈমানেরা যদি মাথা নাড়া দিয়া উঠে আমি মুসলমান তা কখনো ইত্যাদি ঠিক কিনা? মুসলমান আমাদের সমাজে আমাদের রসুলকে নিয়ে গালি দেওয়া হয়, আমাদের রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমাদের কোরআনকে নিয়ে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়। ওরকম নাস্তিক বেঈমানদেরকে আমরা ফিরে দিতে চাই। ও নাস্তিক বেঈমানরা শুনে রাখো, হুজুরদের মতন ঠকি দিদি কামড়ের মধ্যে বেঁধে হয় এটা হচ্ছে সাম। একটা নাস্তিকও এই জমিন থেকে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবিন নাই থাকবিন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আল্লাহ আকবার। বেজার হইছেন? এরকম সোচ্চার টাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, একটু সামনে আগান, সামনে আগান। এরকম সোচ্চার হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান এখনো সময় আছে। আর ঘরে ঘুমায় থাকলে হবে না, আর ঘরে বসে থাকলে হবে না। এবার মাথার পাগড়ি কোমরে বেঁধে মাঠে ময়দানে নামতে হবে। নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের সন্ন্যায় হবে। কথা বলেন ঠিক কিনা? কবি আল্লাহর কোরআনের জন্য যদি, নবীর জন্য যদি, আল্লাহর জন্য যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, আমার মা বাবাকে সন্তান হারা করতে হয়, খুদার কসম সন্তানকে এতিম করবো, স্ত্রী বিধবা করবো, মা বাবাকে সন্তান হারা করবো, তারপরে এই জমিন থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করতে দিব না। কথা বলুন ঠিক না? আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে কেন বানাইলেন? এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। আমি আল্লাহ
পৃথিবীর মানুষের গোলামি করার জন্য তোমাকে বানাই নাই। বছরের মুসলমান যুবক ভাই, নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো। আমার নবীর সাহাবীদের সামনে যদি আমার আল্লাহকে কেউ ব্যঙ্গ করত, আমার নবীকে কেউ যদি কটূক্তি করত, সাহাবায়ে কেরাম তলোয়ার বের করিয়া সাহাবায়ে কেরাম বলতো, কাফের মুশরিকের বেঈমানের দল, আমাকে গালি দে, আমাকে গালি দে, আমার রাসূলকে গালি দিস না, আমাকে গালি দে, আমাকে গালি দে, আমার আল্লাহকে গালি দিস না। আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে খোদার কসম বরদাস্ত করব না, এই তলোয়ার দিয়া তোদের মাথা দ্বিখণ্ডিত করে দিব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, আমার আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে কেন পাঠাইলেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কিন্তু রে যুবক ভাই, মুসলমান বাবা, আল্লাহর গোলামি আমরা করতে চাই না। মসজিদে যখন আজান হয়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আমরা তো কোনো দোকানের মধ্যে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে থাকি, আমরা তো কোনো ক্ষেত কামারে পড়ে থাকি, আমরা তো কোনো ব্যবসার মধ্যে পড়ে থাকি। আমার আল্লাহ বলে না না, ও বান্দা, ব্যবসার সময় আমি আল্লাহ তোমাকে দান করেছি, আমি নামাজের সময়, আমি আল্লাহর হুকুমের সময় কোনো ব্যবসা চলবে না, আমি আল্লাহর হুকুমের সময় কোনো ক্ষেত খামারে কাজ চলবে না, আমি আল্লাহর হুকুমের সময় পৃথিবীর কোনো কাজ চলবে না, কাজ চলবে একমাত্র খার। বলেন খার। মুসলমান যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, খালে রেখেন না, কাজে একটা শয়তান ঢুকবো, শয়তান ঢুকতে দিয়েন নাই। ভাইরা আমার, মুসলমান যুবক ভাইরারে আমার, ও বর্ষরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ জানাবে, বান্দা, আসমান আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, জমিন আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, পাহাড় আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, পর্বত আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, সাগর আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, সাগরের মাছ আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য, নদীর মাছ আমি আল্লাহ বানাইলাম তোমার জন্য রে বান্দা। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাই, তামাম পৃথিবী আল্লাহ তার গোলাম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আসেনি? বড় সামনে নাই আছে, এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী তাদের জীবনের বিনিময় হলো, আগে নামাজ পড়েছেন, তাদের ঘরের ভিতরে যদি খাবারের অভাব দেখা দিত, সাহাবায়ে কেরাম ওযু করিয়া যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সাহাবীরা বলতো, আমার নামাজ হয় নাই, আমার নামাজ হয় নাই, আমার নামাজ হয় নাই। আমার নামাজ যদি হইতো, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হইতো। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র ওই সাহাবীর করে খাবারের ব্যবস্থা হয়েছে, ওই সাহাবী বলে, আমার নামাজ আল্লাহর দরবারও কবুল হইছে। কিন্তু এখন আমরা নামাজের মধ্যে খাবইলে 50 বছর আগের কথা মনে হয়, বছরের মধ্যে মনে হয় না, জি না জি না, কোথায় কামাইতো না মনে হয়। শয়তানে ইয়া লারা দেয় হয়ে বেড়া, 50 বছর আগে আকাম করছিলে নামাজ, ওটা মনে করলে মনে হয়নি? আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন নামাজি ছিল রে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকছে। কি ঢুকছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলীর পায়ে যখন তীর ঢুকছে, সাহাবায়ে কেরাম হযরতে আলীর তীর বের করে না, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কোন সময় হযরতে আলী নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়াইবে, তখন সময় আমরা তীরটা বের করব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি হইছে,
সাহাবায়ে কেরাম তীরটা বের করতে দেরি হয় না। নামাজ শেষ হওয়ার পরে আলী পায়ের দিকে তাকায় দেখে গো হযরত আলীর পায়ে তীর নাই। সাহাবায়ে কেরামকে আলী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার পায়ের তীর কই? সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও আলী, তোমার পায়ের ভিতর থেকে এত বড় একটা তীর ঢুকছে, আমরা ঠান দিয়ে বের করলাম, তুমি কি ঠার পাও নাই? আলী ডাক দিয়া কয়, আমার রবের কসমকে বলি সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজের ভিতরে এত মজা পাইছি, আমার পায়ের ভিতর থেকে তীর কোন সময় তোমরা খুলছো আমি আলী টের পাই না। ঘুরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যদি একটা মশায় খবর দেয়, লাত মাইরা মনে করেন সব অমান করি না, কথা বলেন না, ঠিক না? ঠিক, লাত তো দেই থাবাদে মারি, সারা মসজিদ খাওয়াই না, ঠিক না? ঠিক, মশার খামর। আমরার ইমান পাওয়ার নাকি সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার বেশি? জোরে বলেন না, ইমান খার পাওয়ার বেশি খার? সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার বেশি। আমরা আমাদের ঘরের ভিতরে এখন যদি অভাব দেখা দেয়, নামাজ তো পড়বো দূরের কথা, হে আল্লাহরে গাইলে ভূত বানাইল, ওই আল্লাহ খালি আমারই দেখছে, আর কেউ দেখছে না, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু না, সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে অভাব দেখা দিলে তারা নামাজের মাধ্যমে এটা আদায় করত, নামাজের মাধ্যমে আমার আল্লাহ অভাব দূর করে দিতেন। সুবহানাল্লাহ। ভাইরা, ধনী হইতে গেলে আমার মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমার ঘরে এখন খাবার নাই, অমুক বাড়িতে গরুর গোশত দিয়া ভাত খায়, অমুক বাড়িতে মুরগির রান খায়, আল্লাহ আমি শুটকির ভর্তাও খাইতাম পারি না, এক বেলা খাইলে দুই বেলা খাইতাম পারি না, তবু যদি আপনারটা হালাল হয়, আর আমার আল্লাহ বলেন ওই হালাল অবস্থায় ওযু করিয়া 2 রাকাত নামাজ যদি বান্দা আদায় করতে পারে রে, ওই সুদখোরের মুরগের রানের চাইতে আমার আল্লাহ ওই বান্দার আমলনামা বেশি বাড়াইয়া দেয়। বুঝে বলেন না সুবহানাল্লাহ। সুদ খাইয়া সুদ করে যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে, আমার মালিকের দরবারে নামাজ গ্রহণযোগ্য হবে না। কিন্তু নুন খাইয়া, ডাল খাইয়া, ইদলের ভর্তা খাইয়া যদি বান্দা নামাজ পড়ে, দিন আনে দিন খায় বান্দা যদি নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওই সুদখোরের নামাজ, ওই ঘুষখোরের নামাজ আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কিন্তু ডাল খাইয়া, লবণ দিয়া ভাত খাইয়া আমার আল্লাহর দরবারে যেই বান্দা সাজদা করে গো, আমার আল্লাহ ওই বান্দার আমল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। ও মুসলমান যুবক ভাই, সময় বেশি নাই। ও যুবক ভাই, বর্ষরের মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে একটা ঘটনা শুনবেন। এই ঘটনা বলেই আমি শেষ করে দিব। কেন আল্লাহর দরবারে আপনার শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর দরবারে গো, আমি আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ বান্দার থেকে নিয়ামত ছিনাইয়া নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর
যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ছিলেন মূসা পয়গম্বর। তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। একদিন মূসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়ে যাইতেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ। ওই মানুষটা দেখো, ও মূসা পয়গম্বর, আমি বড় অভাবী। ও মূসা পয়গম্বর, নুন আনতে পান্তা ফুরায়, আমার ঘরের অভাব যায় না, আমার ছেলে সন্তানদেরকে আমি মানুষ করতে পারি না, ভালো মন্দ খাওয়াইতে পারি না। মূসা রে, আল্লাহকে যা জিজ্ঞাসা করিও, আল্লাহ কেন আমার ধন সম্পদ বাড়া দেয় না? কোন কাজ করলে আল্লাহ ধন সম্পদ বাড়া দিব? মূসা পয়গম্বর ওই লোকের, ওই মহিলার প্রশ্নটা নিয়ে যখন আগে গেলেন, যে দেখলেন একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে সাক্ষাৎ।